আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর এই পর্বে ত্রিকোণমিতিক অনুপাতের আমরা যে মেইন বইয়ের যে অঙ্ক আছে 6, 6, 7, এই 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। দেখো এখানে আমাদের 6 নম্বর প্রশ্নে আছে যে ক নম্বর প্রশ্ন 6 এর ক নম্বর যেটা আছে তা এখানে আছে 1/1 sec স্কয়ার 1 sec স্কয়ারে প্লাস 1 cosec স্কয়ার এ এটার মান দেখাইতে বলছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা মান দেখাবো কত 1 প্রমাণ করব। তো এখানে হচ্ছে দেখো 1/sec স্কয়ারে এটা সূত্র হচ্ছে আমাদের cos স্কয়ার এ এ হচ্ছে প্লাস 1/cosec স্কয়ারে এটা সূত্র হচ্ছে আমাদের sin স্কয়ার এ। এখন দেখো আমরা সূত্র পড়েছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে কত 1। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। একটুখানি একটা অঙ্ক, এগুলো শুধুমাত্র তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কোনো মানে তোমার সৃজনশীলের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে দেখো আমরা খ নাম্বার প্রশ্নটায় আসি। এখানে খ নাম্বার প্রশ্নে কি আছে 1/cos স্কয়ার এ তারপর হচ্ছে মাইনাস 1/cot স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ এটার মান কত, এটার মানও আমাদের দেখাইতে হবে কত 1। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ। তাহলে হচ্ছে 1/cos স্কয়ার এ এটার সূত্র হচ্ছে আমাদের sec স্কয়ার এ এ হচ্ছে মাইনাস 1/cot স্কয়ার এ এটার সূত্র হচ্ছে আমাদের tan স্কয়ার এ। তাহলে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ এটার মানও হচ্ছে আমাদের 1। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের 6 নম্বরের অঙ্ক কিন্তু শেষ, 6 শেষ। এরপরে দেখো আমরা চলে যাব যে 7 নাম্বার যে অঙ্কটা আছে 7 নাম্বার অঙ্কে চলে যাব। 7 নাম্বার অঙ্কে আছে দেখো আমরা 7 এর কতে চলে যাচ্ছি, সরি 6 এর গ সরি এটা 6 নম্বরের গ 1/sin স্কয়ার এ 1/sin স্কয়ার এ তারপর এটা হচ্ছে মাইনাস 1/tan স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ এটার মান আমাদের দেখাইতে হবে 1। এটা হচ্ছে এই আমাদের লেফট হ্যান্ড সাইড আছে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ এই রাশিটার মান আমাদের প্রমাণ করতে হবে 1। তাহলে একটু খেয়াল করো, এই হচ্ছে 1 এই sin স্কয়ার এ যেমন আছে তেমন লিখলাম। এই হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার এ এটা সূত্র হচ্ছে sin স্কয়ার এ ডিভাইডেড বাই cos স্কয়ার এ sin স্কয়ার এ ডিভাইডেড বাই cos স্কয়ার এ। এরপর হচ্ছে এখানে হচ্ছে 1/sin স্কয়ার এ এ হচ্ছে মাইনাস এই যে ভগ্নাংশটাকে আমরা উল্টাবো। তাহলে এখানে হচ্ছে এই 1 উপরেটা যেমন আছে তেমন এই ভাগ এটা গুণ হয়ে যাবে, এখানে cos স্কয়ার চলে যাবে উপরে আর sin স্কয়ার নিচে চলে আসবে sin স্কয়ার এ। এখানে হচ্ছে 1/sin স্কয়ার এ এ হচ্ছে মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে sin স্কয়ার এ উপরে হচ্ছে আমাদের cos স্কয়ার এ হচ্ছে এ। এখন দেখো 1/sin স্কয়ার এ মাইনাস cos স্কয়ার বাই sin স্কয়ার। এখন এই দুইটাকে আমরা কি করব লসাগু করব। দেখো sin স্কয়ার এ আর sin স্কয়ার এ এর লসাগু হচ্ছে আমাদের sin স্কয়ার এ। sin স্কয়ার দ্বারা sin স্কয়ারে ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে এখানে হবে 1 মাইনাস sin দ্বারা sin এর ভাগ করলে 1 এর সাথে cos স্কয়ার গুণ করলে এখানে হবে cos স্কয়ার এ। এরপরে দেখো আমাদের নিচে আছে আমাদের sin স্কয়ার এ আর এই 1 cos স্কয়ার এ এইটার সূত্র হচ্ছে আবার কি আমাদের sin স্কয়ার এ। এখন দেখো এই sin স্কয়ার কে কাটা যায় তাহলে কত থাকে 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এটার মান আমরা প্রমাণ করছি কত 1। আশা করি 6 নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের 7 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো আমাদের এখানে 7 নম্বরের ক 7 এর ক নাম্বার অঙ্কটাই হচ্ছে sin a ডিভাইডেড বাই cosec a sin a ডিভাইডেড বাই cosec a তারপরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে আমাদের cos a ডিভাইডেড বাই sec a এই রাশিটার মান আমাদের 1 দেখাইতে হবে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে আছে এটা sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। এখানে হচ্ছে আমাদের sin a যেমন আছে তেমন রেখে দিলাম। এখানে হচ্ছে cosec এর সূত্র হচ্ছে 1/sin a এই হচ্ছে প্লাস cos এর জায়গায় আমরা cos a রেখে দিলাম। sec এর সূত্র হচ্ছে 1/cos a এখন দেখে ভগ্নাংশটাকে আমরা উল্টাবো।
তাহলে এখানে হচ্ছে উপরেরটা সাইনে যেমন আছে তেমন, এই ভাগ এটা যাবে গুণ হয়ে এই রাশিটা উল্টে যাবে, সাইনে চলে যাবে উপরে, নিচে চলে আসবে 1, নিচে 1 লেখার কোনো দরকার নাই। এরপর হচ্ছে প্লাস, এই উপরে কজে যেমন আছে তেমন থাকবে কজে, এ হচ্ছে ভাগ যাবে গুণ হয়ে এই নিচের যে ভগ্নাংশ এটা উল্টে যাবে, কস চলে যাবে উপরে, নিচে আসবে 1, নিচে 1 লেখার দরকার নাই। দেখো সাইনে সাইনে গুণ করলে এখানে হবে আমাদের সাইন স্কয়ার এ, এই হচ্ছে প্লাস কজে আর কজে যদি গুণ করি আমাদের এখানে হবে কজ স্কয়ার এ, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ, এইটার সূত্রের মান হচ্ছে 1, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এর মান হচ্ছে কত 1। তাহলে দেখো আমাদের 7 এর ক নাম্বার অঙ্কটারও সমাধান শেষ। এখন চলে যাব আমরা 7 এর যে খ নাম্বার অঙ্কটায় আছে, আমরা খ নাম্বার অঙ্কটায় চলে যাব। দেখো 7 এর খ নাম্বার অঙ্ক হচ্ছে তোমার sec a ডিভাইডেড বাই cos a, sec a ডিভাইডেড বাই cos a, তারপর হচ্ছে মাইনাস tan a ডিভাইডেড বাই cot a, tan a ডিভাইডেড বাই cot a, এইটার মান আমাদের দেখাইতে হবে কত 1, এটা প্রুফ করতে হবে। তো এই অঙ্কটা হচ্ছে আর এর আগে যে অঙ্কটা আমরা করিয়েছি এই দুইটা অঙ্কই হচ্ছে একই রকমের। তো এখানে আমাদের sec a ডিভাইডেড বাই cos a, ও লাইটটা একটা জ্বালাই, তো দেখো sec a ডিভাইডেড বাই সরি এখানে হচ্ছে আমাদের cos এর সূত্র হচ্ছে 1 বাই sec a, এই যে cos এর সূত্র হচ্ছে 1 বাই sec a, এ হচ্ছে মাইনাস এই tan এ যেমন ছিল tan এর জায়গায় tan এ লিখলাম, cot এর সূত্র হচ্ছে আবার 1 বাই tan a। আবার সেম এর আগের অঙ্কটা আমরা যেই কাজটা করেছি এখানেও সেম একই কাজ করব, এই ভগ্নাংশটাকে উল্টে দিব, এই sec a এখানে হচ্ছে এই ভাগটার পরিবর্তে আমরা এখানে গুণ লিখব, এখানে হচ্ছে উপরে যাবে sec a, এই 1টা নিচে চলে আসবে, নিচে রাখার দরকার নাই। এরপর হচ্ছে মাইনাস, এই হচ্ছে tan a, তারপর হচ্ছে এই ভাগের পরিবর্তে এখানে গুণ হবে, এই যে নিচের যে ভগ্নাংশটা 1 বাই tan a এটা উল্টে যাবে, tan a চলে আসবে উপরে, 1 নিচে আসবে, নিচে লেখার দরকার নাই। এখন দেখো sec a আর এই sec a যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের sec স্কয়ার a, আর এই হচ্ছে মাইনাস tan a আর tan a যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার মান হচ্ছে আমাদের কত 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার মান হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের 7 এর খ নাম্বারের সমাধান শেষ। এখন আমরা চলে যাব আমাদের যে 7 এর যে গ নাম্বার যে অঙ্কটা আছে গ নাম্বার অঙ্কে চলে যাব। তো দেখো 7 এর খ শেষ, এবার আমরা যাব 7 এর গ নাম্বার। 7 এর গ নাম্বারটা হচ্ছে কি দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, তারপরে হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার a, 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার a, এইটার মানও আমাদের দেখাইতে হবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডের মান প্রুফ করব কত 1 প্রুফ করব। তো এই পাশেরটা যেমন আছে তেমন আমরা রেখে দেই, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, এ হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে যে cosec স্কয়ার a ছিল এই cosec স্কয়ার এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a, 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a, এই পাশে যা আছে তাই লিখলাম, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, এই হচ্ছে প্লাস এখানে আমাদের উপরে 1 যেমন আছে তেমন। এখন দেখো এখানে আছে 1, এখানে আছে 1 বাই sin স্কয়ার a, আমরা এই দুইটাকে যোগ করব। তাহলে যোগ করতে হলে যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে 1 বাই sin স্কয়ার a, সেহেতু আমাদের এই দুইটার লসাগু করতে হবে। দেখো এটা নিচে একটা 1 আছে, 1 আর sin স্কয়ার এর লসাগু হচ্ছে আমাদের sin স্কয়ার a, 1 দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে হবে sin স্কয়ার a, আবার 1 গুণ করলে এখানে sin স্কয়ার a ই হবে, sin স্কয়ার a, এই হচ্ছে প্লাস sin স্কয়ার a দ্বারা sin স্কয়ার a এর ভাগ করলে হবে 1 এর সাথে উপরের 1 গুণ করলে এখানে আমাদের 1 হবে। তাহলে এখানে আমরা কি পেলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, এই হচ্ছে প্লাস এই ভগ্নাংশটাকে আমরা উল্টে দিব, তাহলে এখানে 1 সামনে 1 লিখলাম, এই হচ্ছে ইনটু sin স্কয়ার a চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 1 প্লাস sin স্কয়ার a, 1 প্লাস sin স্কয়ার a। এখন দেখো 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের কি হবে এইটাই হবে, তাহলে এখানে আমাদের হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, এই হচ্ছে প্লাস 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, এই হচ্ছে আমাদের sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস এখানে হচ্ছে আমাদের sin স্কয়ার a। এখন একটু খেয়াল করো আমরা একটা দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে যোগ করব।
যোগ করতে লাগে কি করতে হবে, আমাদের এই হরের লসাগু করতে হবে। এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে আর 1 প্লাস সাইন স্কোয়ারে এই দুইটার লসাগু হচ্ছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন দেখো এই জায়গায় হর হচ্ছে কত, 1 প্লাস সাইন স্কোয়ারে, এই 1 প্লাস সাইন স্কোয়ারের দ্বারা যদি আমরা লসাগু 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করি তাহলে হবে 1, 1 এর সাথে উপরে 1 গুণ করলে আমাদের কত হবে, 1ই হবে। এই হচ্ছে প্লাস, এই লিখলাম প্লাস, এই 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে উপরে সাইন স্কোয়ার এ যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের সাইন স্কোয়ার এ। তাহলে দেখো নিচে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে এটা এই 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা যদি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ করি তাহলে আমাদের হবে কত, 1। তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। তো দেখো আমাদের 6 নাম্বার শেষ, 7 নাম্বার, 6 এবং 7 নাম্বার অঙ্ক শেষ এই পর্বে। আমরা পরের পর্বে আমরা 8, 9 অঙ্ক সমাধান করাবো। ঠিক আছে, তোমরা যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিবে, এবং যারা যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে।